বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, কুড়ে ঘরে থাকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টলিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি যশোর শহরের একটি ব্যস্ততম সড়কের পাশে। যশোর যশোর জেলখানা রোড, ঘোপ, যেটা কুইন্স হসপিটালের সামনে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কুইন্স হসপিটাল ভবনের সামনে এখানে মাত্র কয়েকটি ছোট গাছ আছে, দেবদারু গাছ। এই গাছের যত পাতা আছে সেই পাতা সমতুল্য চড়ুই পাখি এই গাছে অবস্থান করছে। এখন এই চড়ুই পাখির যে অট্টলিকায় থাকার গর্ব করত, তার দিন শেষ হয়ে গেছে। এখন চড়ুই পাখিরা আর এই সমস্ত সুরম্য অট্টলিকায় স্থান পায় না, কারণ বিষাক্ত কেমিক্যাল এর ব্যবহারে এতটাই বিপদগ্রস্ত হয়ে গেছে পাখিরা তাদের আশ্রয়স্থল পাচ্ছে না কোথাও। দেখতে পাচ্ছেন চড়ুই পাখির সেই গর্বের দিন শেষ হয়ে গেছে। আজ তারা অবস্থান করছে গাছে, বাসাবিহীন গৃহে। সেই অট্টলিকা প্রাসাদে যে থাকার বড়াই করত, সেটি তারা আর পাচ্ছে না। সম্মানিত ভিউয়ার্স, বিষয়টি সত্যি একটি মর্মাহত বলা যেতে পারে, কারণ এরা অনেক সময় গ্রামাঞ্চলে বাসার ভিতরে থাকে। আমরা ছোটোবেলায় দেখেছি খড়ের চালে বা এমন স্থানে বাসা থাকে, কিন্তু শহর অঞ্চলে এরা তেমন কোনো স্থান পায় না। প্রায় লক্ষ্য করা যায় এমন ছোটো ছোটো ঝোপঝাড় গাছ যদি কোথাও থেকে থাকে, সেখানে অবস্থান নেয় পাখিগুলো। এতটা ব্যস্ততম সড়ক এবং গাড়ির হর্ন তথা সব কিছু এদের জন্য অনেক বিপজ্জনক, তবুও তারা যে এখনও টিকে আছে, এটাই বড় কথা। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।